আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে বাচ্চাদের কটন বাড নিয়ে। নরমালি বাচ্চাদের কটন বাড ব্যবহার করা উচিত কিনা, বাচ্চাদের কটন বাড ব্যবহারের ফলে কী সমস্যা হতে পারে, বাচ্চাদের কটন বাড নরমালি অন্যান্য কটন বাডের থেকে দামি হয় একটু, কেন দামি হয় এবং কটন বাড ইউজ করার ফলে যে সমস্যাগুলো হয় এবং এর বিকল্প কী অপশন আছে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। আজকে মূলত আমি বাচ্চাদের বেশ কিছু কটন বাড রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেমন এটা দেখেন, এটা এক ধরনের কটন বাড, এটা হচ্ছে এক ধরনের কটন বাড, এটা হচ্ছে এক ধরনের কটন বাড, এটা হচ্ছে সব থেকে চিকন, এর থেকে চিকন হয় না নর্মালি কটন বাডের ভিতরে। এটা হচ্ছে লিঙ্কো, আরেক ধরনের কটন বাড, এটা হচ্ছে চায়না, এটা হচ্ছে উইবেবির কটন বাড, এটা হচ্ছে একটা চায়না কটন বাড, এটা হচ্ছে উইবেবি কটন বাড। এটা ব্র্যান্ড অনুযায়ী দাম আলাদা আলাদা হবে। যেমন এটার প্রাইস হচ্ছে আপনার 180 টাকা, এটা প্রাইস হচ্ছে 350 টাকা, এটা প্রাইস হচ্ছে 250 টাকা, আবার এগুলো হচ্ছে 120 টাকা, 50 টাকা, বিভিন্ন দামের হতে পারে। বাজারে সচরাচর যে 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 30 টাকার যে কটন বাড পাওয়া যাচ্ছে, এটা দেখতে অবিকল একই রকম মনে হচ্ছে, বাট একটু ডিফারেন্স আছে, এই জন্যই দামটা মূলত কম বেশি। যেমন আমি যদি আপনাকে দেখানোর সাথে একটা বের করি, এখানে যে কটন বাডগুলো আছে, প্রত্যেকটা কটন বাডই খুব সূক্ষ্মভাবে লাগানোর পাশাপাশি সুতি দিয়ে বাইন্ডিং করা। এটা করা হয় মূলত যখন বাচ্চাদের কানে কটন বাড প্রবেশ করানো হয়, যাতে কোনোভাবেই কটন বাডসের মাথার যে তুলো জাতীয় যে বস্তুটা থাকে কানের ভিতরে লেগে না থাকে। কারণ সেটা যদি কানের ভিতরে লেগে থাকে, সেক্ষেত্রে বাচ্চাদের খুব মারাত্মকভাবে ইনফেকশন হতে পারে। এই জন্য মূলত এটা করা হয়। নর্মালি যে কোনো বাচ্চাদের কটন বাড যদি আপনি খেয়াল করেন, দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সুতো দিয়ে মাথাটা বাঁধা থাকে। আর সুতো দিয়ে বাঁধা যদি নাও থাকে, অন্য মাথাটা দেখবেন খুব সূক্ষ্মভাবে লাগানো আছে, যেটা খুব একটা কটন এখান থেকে লিখা না। নর্মালি বাজারে যে 10 টাকা, 20 টাকা বা 50 টাকা যে কটন বাডগুলো পাওয়া যায়, প্যাকেট পাওয়া যায়, ওগুলো এভাবে টানলে দেখবেন অনেক অনেক তুলোর মতো উঠতেছে, অনেক ফাইবার উঠতেছে। কিন্তু বাচ্চাদেরটা এরকম সচরাচর হয় না, খুব একটা কম হয়, খুবই কম হয় বললেই চলে। এখন বাচ্চাদের কটন বাড আসলে ব্যবহার করা উচিত কিনা, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের কটন বাড ব্যবহার করা উচিত না। এতে বাচ্চাদের কানের বিশেষ করে অনেক ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে কানের ভিতরে ময়লা পরিষ্কার করার চেষ্টা করার ফলে যদি কোনোভাবে কটন বাডের একটা অংশ কানে থেকে যায়, সেক্ষেত্রে ইনফেকশন, পরে কান পাকা বা পিচ পড়ার সমস্যা হতে পারে। এখন সেক্ষেত্রে অল্টারনেটিভ বা বিকল্প হিসাবে আপনি কানটা কীভাবে পরিষ্কার করবেন? কানের ভিতরে যে আমরা বলি কানের খোলস বলি, অনেকে কানের খইল বলি, বা একটা আঁশের মতো কানের ভিতরে পাওয়া যায়, এটা কীভাবে পরিষ্কার করবেন? সব থেকে উত্তম হচ্ছে বাবু বা বাচ্চা যখন রাত্রে ঘুমিয়ে থাকবে, 2 কান ভর্তি করে আপনি অলিভ অয়েল দিয়ে রাখেন। সকালবেলা উঠে সবথেকে নর্মাল একটা কাপড় নিয়ে কানের এখানে মোটামুটি পরিষ্কার করবেন। একটানা 4 দিন বা 5 দিন যদি করেন, মোটামুটি কানের ভিতর পরিষ্কার হয়ে বের হয়ে আসবে। এটা আমার কথা না, এটা ডক্টর সাজেস্টেড কথা। আমি রেফারেন্স আমার ভিডিওর নিচে দিয়ে দিব, এভাবে করতে পারে। বা কটন সুইপস বাড যেটা আর কি, এটা কটনটা অনেক মোটা হয়, নর্মালি এটা অনেক মোটা হয়, মাথাটা এটা দিয়ে পরিষ্কার করতে পারেন। সেক্ষেত্রে কটনটা খুব একটা বেশি কানের ভিতরে প্রবেশ করবে না, যার ফলে কানের ভিতরে কটন থাকার সম্ভাবনা বা চান্সটা অনেকাংশেই কমে আসে। নর্মালি নাকে বা কানের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কটনটা বেশি ইউজ করা হয়, তবে এটা অবশ্যই উচিত না। এরপরও অনেকে জানার ইচ্ছা বা আগ্রহ প্রকাশ করতে পারে যে আমি কটনই ব্যবহার করতে চাচ্ছি বা কটনই ব্যবহার করছি, সেক্ষেত্রে কোনটা আমার জন্য বেটার হবে? সেক্ষেত্রে যেটা বলবো, ছোট বাচ্চাদের কানের ছিদ্র তুলনামূলক অনেকটাই চিকন থাকে প্রাপ্তবয়স্কদের দেখেন। সেক্ষেত্রে চিকন কটন বাডটাই বাচ্চাদের জন্য সুইটেবল। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে চিকন কটন বাড দিয়ে যখন আপনি পরিষ্কার করতে যাবেন, আপনার অসাবধানতাবশত কটন বাডটা কানের অনেক ভিতরে প্রবেশ করতে পারে। ছোট বাচ্চাদের স্কিন খুব নরম, সফট হয়, যার ফলে স্কিনে ব্যথা পেতে পারে বা ঘষা খেতে পারে, যার ফলে চামড়া উঠে গেলে দেখা যায় লালচে একটা ভাব হবে, র্যাশের মতো প্রবলেম হবে, পরে এটা একটা ইনফেকশন তৈরি হবে, ডাক্তারের কাছে যাওয়া ছাড়া উপায় থাকবে না। তবে সেক্ষেত্রে মোটা যে কটন বাড, মনে হচ্ছে বাবুর কানের ভিতরেই ঢুকবে না, এরকম মোটা কটন বাড বা এই ধরনের কটন বাড আপনাদের ইউজ করা তুলনামূলক ভালো। আশা করি আপনাদের বুঝতে পেরেছি কটন বাডের আসলে মূল বিষয়টা বা উপকারিতা বা অপকারিতা নিয়ে। এই নিয়ে যদি কারো কোনো মতামত বা কোনো কিছু বলার থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।